মনে করো পরীক্ষার হলে পাশাপাশি বসে আছে দুইজন স্টুডেন্ট, একজন রবি ও অন্যজন পিকু। দুইজনই একই ক্লাসের, একই শিক্ষকের কাছে পড়াশুনো করেছে। এমনকি পরীক্ষার আগের দিন দুইজনেই প্রায় সমান সমান সময় পড়াশুনো করেছে। কিন্তু রেজাল্টের দিন দেখা গেল রবি পেয়েছে 62%, অন্যদিকে পিকু পেয়েছে 92%। এবার প্রশ্ন হলো, এমনটা কেন হলো? রবি কি কম পড়েছিল? দেখো, সব সময় কিন্তু এমনটা হয় না। আসলে অনেক সময় পার্থক্যটা তৈরি হয় উত্তর লেখার পদ্ধতিতে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। রবির মতো এমন অনেক স্টুডেন্ট আছে যারা সব প্রশ্নের উত্তর জানার পরেও শুধুমাত্র কিছু ছোট ছোট ভুলের কারণে 20 থেকে 25% নাম্বার হারিয়ে ফেলে। অথচ এই ভুলগুলো এড়ানো খুব সহজ। এই ভিডিওতে আমি 4টি স্মার্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো মেনে চললে শুধু এই পরীক্ষাতেই নয়, বরং ভবিষ্যতের প্রত্যেকটি পরীক্ষাতে তোমাদের নাম্বার বাড়বেই। আর এই ভিডিওর স্মার্ট আইডিয়া নাম্বার 4, এটি তোমাদের প্রত্যেকের দেখা উচিত। সো ওয়েলকাম ব্যাক, আমি সোমা হুদাতি আর তোমরা দেখছো সমস্যার অবসান ইউটিউব চ্যানেল। স্মার্ট আইডিয়া নাম্বার 1, ওভার এক্সাইটেড। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর যদি আমরা দেখি যে কিছু প্রশ্ন কমন এসেছে, তখন আমরা ওভার এক্সাইটেড হয়ে পড়ে পুরো প্রশ্নপত্র না ভালো করে পড়েই উত্তর লিখতে শুরু করে দিই। অনেক সময় তো এমনও হয় যে প্রশ্ন এসেছে 2 নম্বরের, সেখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও। সেখানে আমাদের জানা প্রশ্ন বলে 3-4 লাইনের উত্তর আমরা এমনিই লিখে দিই। এটা হলো আমাদের সব থেকে বড় ভুল। দেখো, প্রথমত আমাদের সবার প্রথম প্রশ্নপত্রটিকে খুব ভালো করে পড়ে নিতে হবে এবং ওভার এক্সাইটেড না হয়ে প্রশ্নের নম্বর অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, কিপ ট্র্যাক অফ টাইম। পরীক্ষার হলে সবসময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে একটি প্রশ্ন লেখার জন্য যদি আমরা অতিরিক্ত সময় দিয়ে ফেলি, তাহলে শেষের প্রশ্নগুলির উত্তর লেখার জন্য সময় কম পড়ে যাবে। এমনকি অনেক ক্ষেত্রে শেষের দিকে সময়ের অভাবে আমরা অনেক জানা প্রশ্নও ছেড়ে চলে আসি। তাই প্রশ্নপত্র হাতে পেয়ে সবার প্রথম জানা প্রশ্নগুলি লিখে নেবে এবং অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, ক্লিয়ার আনসার। যে কোনো বোর্ড এক্সামের প্রশ্নপত্রর ওপরেই দেখবে লেখা থাকে বানান ভুল এবং অপরিষ্কার হাতে লেখার জন্য নম্বর কাটার কথা। তাই এই বিষয়ে তোমাদের সবার প্রথমে সচেতন হতে হবে। এক্ষেত্রে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমাদের জানা উত্তরগুলো সুন্দর করে দাগ নাম্বার সহ সাজিয়ে লিখে ফেলবে। আর যদি উত্তর লেখার সময় কোনো বানান ভুল হয়ে যায়, তবে একটি মাত্র লাইন টেনে কাটার চেষ্টা করবে। এলোমেলোভাবে একদম খাতায় কাটাকুটি করবে না। মনে রাখবে, পরিষ্কার উত্তরপত্রই কিন্তু শিক্ষকদের সব সময় আকৃষ্ট করে। স্মার্ট আইডিয়া নাম্বার 4, 10 মিনিট রিভিশন। বেশিরভাগ স্টুডেন্টই পরীক্ষার উত্তর লেখা শেষ হতে না হতেই উত্তরপত্রটা শিক্ষকের কাছে গিয়ে জমা দিয়ে দেয়। এটি কিন্তু তোমাদের খুব বড় একটা মিস্টেক। দেখো, প্রতিটি পরীক্ষাতেই আনসার শিট লেখার পর হাতে 5 থেকে 7 মিনিট সময় রাখার চেষ্টা করো এবং ওই সময়ে পুরো আনসার শিটটাকে 2 বার ভালো করে চোখ বুলিয়ে নাও। এর ফলে যদি কোনো প্রশ্নের দাগ নম্বর দিতে ভুলে যাও বা যদি কোনো বানান ভুল থাকে, তা তুমি ঠিক করতে পারবে। এই রিভিশন বিষয়টি শুনতে খুব সাধারণ মনে হলেও এর জন্য কিন্তু পরীক্ষায় অনেক ছোট ছোট ভুল এড়ানো যায়। তো এই ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।